তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আপনারা হয়তো জানেন না, একটা কুকুর কতদিন বাঁচবে জানেন? বলে যতদিন কুকুরটা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভুলতে দেরি হবে, মরতে দেরি হবে না। আল্লাহকে ভুলবে, সাথে সাথে মরণ। তাইলে আমাদের বেলা আল্লাহ এমন কঠোরতা দেন নাই, আমরা যা খুশি তা করতে পারি, কিন্তু মুহূর্তের মধ্যেই আমাদের মরণ আসে না। নির্ধারিত সময় আমাদের মরণ আসবে। সময় কতদিন জানি না, একজন জানেন, বলেন তিনি কে? এজন্য আমাদের আল্লাহ স্বাধীনতা দিছেন, এটা আল্লাহর বড় দয়া। আল্লাহ বলেন আমি দুইটা রাস্তা দিয়ে দিছি, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। মাঝখানে তোদেরকে ছেড়ে দিলাম, ভালো মন্দের জ্ঞান দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞান দিয়া জান্নাত জাহান্নামের রাস্তার মাঝখানে আমাদেরকে ছেড়ে দিছেন কে? এবার কোন দিকে যাব এটা আমাদের ইচ্ছা। আল্লাহ তাআলা বলেন فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله أكبر। এই আশার কান্দির নবীর আশিকের দাল, একটু অল্প সময়ের জন্য দিলটাকে নরম করে দাও, মাওলার কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালো এবং মন্দের জ্ঞান দান করে দিলাম। কোন পথ তাকওয়ার পথ আর কোন পথ জাহান্নামী হওয়ার পথ এটা আমি জানায় দিলাম। আল্লাহ তাআলা বলেন যারা বুদ্ধিটা খাটাইয়া জমিনে ভালো কাজ করবে, নেক আমল করবে, তাদের দুনিয়াও উজালা আখিরাতও উজালা। আর যারা মন যেমনে চায় এমনি জিন্দেগি কাটাবে, আল্লাহ বলেন তারা দুনিয়াতেও ধ্বংস, কপাল পোড়া, পরকালেও তারা জাহান্নামী। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা জ্ঞানটা খাটাইয়া জমিনে ভালো কাজ করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? রাস্তা দুইটা আল্লাহ দিয়া দিলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই রাস্তা পরিষ্কার। জান্নাতের রাস্তাও আল্লাহ দিলেন, জাহান্নামের রাস্তাও আল্লাহ দিলেন। ভালো মন্দের জ্ঞান আল্লাহ দান করে দিলেন। মানুষ এরপরেও বলার সম্ভাবনা আছে আল্লাহ আমি বুঝি নাই,
আমি তো মনে করছিলাম এইটা ভালো, কিন্তু তোমার দৃষ্টিতে এটা খারাপ, আমি বুঝি নাই। আমি আমার জ্ঞান দিয়া মনে করছিলাম এটা ভালো। মানুষ চালাকি করার সম্ভাবনা আছে, এজন্য আল্লাহ যুগে যুগে নবী রসুলগণকে জমিনে পাঠাইলেন। নবী রসুলগণের মাধ্যমে আল্লাহ কিতাব দিলেন। এর ওই ধারাবাহিকতায় আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন। কোরআন দিয়া ভালো মন্দ একবারে খুলে খুলে যিনি বর্ণনা করে দিছেন, বলেন তিনি কে? সব ভালো মন্দ কোরআনে আসেনি? তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। আল্লাহ বলেন, তোরা মানুষ বড় চালাক, আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিছি, এরপরে তোরা বলবি যে আমি বুঝি নাই এটা যে খারাপ। বলে এই কথা বলার রাস্তা জন্মের মতো বন্ধ করে দিলাম। আমি আমার নবীকে জমিনে পাঠাইয়া নবীর মাধ্যমে কোরআন দিয়া আমি আল্লাহ জন্মের মতো বুঝি নাই এ কথা বলার রাস্তা বন্ধ করে দিলাম। অতএব বুঝি নাই, বুঝতে পারি নাই, এ কথা বলার আর কোনো সুযোগ রইল না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বুঝি নাই, এ কথা বলার আর কোনো সুযোগ নাই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, দুই রাস্তা পরিষ্কার, জান্নাত আর জাহান্নাম। এখন আমি যেদিকে চলতে চাই আল্লাহ বাধা দিবেন না, ওই দিকে আমাকে চলার তৌফিক দিবেন। দিল যদি পরিষ্কার হয়, একটু মাওলার দরবারে বলেন, আমরা জান্নাতের পথের পথিক হতে চাই কি চাই না? কবুল করার মালিক আল্লাহ। ইমানের আওয়াজে বলবেন, আমরা জান্নাতের পথের পথিক হতে চাই কি চাই না? জান্নাতের পথে চলা একটু কঠিন, আর জাহান্নামের পথে চলা একবারে সোজা। আমি আপনাদের কিভাবে বুঝাই? যেমন আপনি একটা 10 তলা ভবনের উপরে উঠবেন, অথবা আপনি একবারে পাহাড়ের চূড়ায় উঠবেন, পাহাড়ের উপরে উঠবেন। বলেন তো, নিচ থেকে পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠা, আঁকা বাঁকা রাস্তা বেয়ে বেয়ে উপরে ওঠা সহজ না কঠিন? আসতে বলেন কেন? সহজ না কঠিন? কঠিন। আর উপর থেকে নিচে নামা সহজ না কঠিন? একবারে গাটা একবারে হেলায় দিলে মনে হয় কি ধাক্কায় ধাক্কায় যেন নিচে নামায় দিতেছে। কথা কন ঠিক কিনা? বলে জান্নাতের রাস্তা নিচ থেকে উপরে ওঠা, আর জাহান্নামের রাস্তা যেমন পাহাড়ের উপর থেকে নিচে নামা। কষ্ট কম, বলে জাহান্নামের পথে চলবা কষ্ট কম, আর জান্নাতের পথের পথিক হবা একটু কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে, মেহনত করা লাগবে। মুসলমান নবীর আশিকের দল দিল পরিষ্কার করে আবারও ইমানের আওয়াজ দিয়া বলবেন, যত কষ্টই হোক আমরা জান্নাতের পথে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা বলবে আমি তার রব, যেই বান্দা বলেছে আমি তার রব, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা সবাই বলি আমাদের রবকে। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ওথইনে
নেয়ামতে ডুবে আছি সবাই, ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলেন আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দা বলবে আমি তার রব, যেই বান্দা বলেছে আমি তার রব, এ কথার উপর ইস্তেকামত হয়ে গেছে। সুম্মাস্তাকামু সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন তারপরে কথার উপর মজবুত অটল হয়ে গেছে। সব কিছুতে বান্দা এটার প্রমাণ যদি দিতে পারে আমি তার রব, বাস্তবে যদি এটা প্র্যাকটিক্যাল দেখায় দিতে পারে, আল্লাহ তাআলা বলেন এই বান্দার জন্য আমি আল্লাহ সান্ত্বনার ব্যবস্থা তো করে রাখছি, চূড়ান্ত ঠিকানা বান্দার জন্য জান্নাত আমি রেডি করে রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার রব আল্লাহ, আমি এ কথা বলার পর যদি এ কথার উপর ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ যে আমার রব, আমি যদি এটা দিল থেকে বলতে পারি, তাইলে আমি ফজরের সময় যদি মসজিদে গিয়া প্রমাণ দেখায় দিতে পারি, আমি যদি জোহরের সময় মসজিদে গিয়া এ কথার ওপর আমি ইস্তেকামত আছি প্রমাণ দেখায় দিতে পারি, আসর মাগরিব ঈশা 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি এটার প্রমাণ দিতে পারি, আমি মুখে যা বলছি অন্তরেও সেটা আছে, রমাদানুল মুবারকে জমি আমি 30টা রোজা ঠিক মতো আদায় করে আল্লাহ আমার রব এটা আমি মুখ দিয়ে বলছি, দিলের কথা বলেছি, এই প্রমাণ যদি দিতে পারি, আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা বান্দির দল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার জন্য জমিনে আমার ফেরেশতা পাঠায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। চিল্লে বলেন আল্লাহু আকবার। তুমি শুধু আমি যে তোমার রব এটা বলেছো, একটু কষ্ট করে পরিশ্রম করে কথার উপর অটল যদি থাকতে পারো, যদি জবানটা হেফাজত করতে পারো, চক্ষুটা হেফাজত করতে পারো, কানটা হেফাজত করতে পারো, পায়ের হেফাজত করতে পারো, অঙ্গ প্রত্যঙ্গ যদি হেফাজত করে চলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জমিনে ফেরেশতা নাজিল করে দিব। চিল্লায় এখন আল্লাহু আকবার। বলেন তো এই জবানের মালিক কে? একটু আওয়াজ লাগবে। জবানের মালিক কে? আমার হাতের মালিক কে? আমার চোখের মালিক কে? আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যিনি দান করেছেন তিনি কে? এগুলো কতদিন চলবে আমরা কেউ জানি না, কতদিন জবান দিয়া কথা বলবো জানি না, কতদিন আমি হাত দিয়া ধরবো আমি জানি না, কতদিন আমি কান দিয়া শুনবো আমি জানি না, পা দিয়া চলবো আমি জানি না। বলে একজন জানেন, একটু কলজা থেকে বলবেন যিনি জানেন তিনি কে? যে কোনো সময় জবানে তালা লেগে যেতে পারে। আল্লাহ যদি না চাইতেন জবান দিয়ে আমরা বাজে কথাগুলো বলা সম্ভব হতো না। আল্লাহ বলে আমি তো জোর করব না, আমি স্বাধীনতা দিয়া দিলাম, 2টা রাস্তা দিয়া দিলাম, ভালো মন্দের জ্ঞান দিয়া দিলাম, কোরআন দিলাম, নবীকে পাঠাইয়া নবীর মাধ্যমে কোরআন দিলাম, এরপরেও বুঝি নাই এ কথা বলার কোনো সুযোগ আর রইল না। অতএব আমি তোর রব এটা যে বলেছ জবান হেফাজত করবি, আমারে প্রমাণ দেখায় দিবি। জবান হেফাজত করবি, চোখ হেফাজত করবি, কান হেফাজত করবি, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করে চলবি। নির্দেশ কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? এই বাউন্ডারির সীমানার হেফাজত যদি আমরা করে চলতে পারি, তাইলে আমি যে বলেছি আমার রব আল্লাহ, আমি এটার প্রমাণ দেখায় দিতে পারলাম। বলেন সবকিছুর একটা সীমানা আছে না নাই? হাত আমার আল্লাহ দিছেন, কি কি ধরা যাবে কি কি ধরা যাবে না বাউন্ডারি দিছেন আমার আল্লাহ। পা দিয়ে আমি কোথায় যেতে পারবো কোথায় যেতে পারবো না আল্লাহ সীমানা দিয়ে দিলেন। আল্লাহ বলেন এই সীমানার হেফাজত যারা করে চলবে তারা মুমিন, মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায়া দেন।
আল্লাহ নবী আল্লাহ বলেন সীমানার হেফাজত যারা করবে তারা মুমিন। আর মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। খারাপ লাগে আপনাদের? একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাউন্ডারির হেফাজত যারা করবে, যারা বলেছে আমার রব আল্লাহ, তারা বাস্তবেই সঠিক কথা বলেছে। যারা বাউন্ডারির হেফাজত করে চলতে পারবে, আর এই বাউন্ডারির হেফাজত যারা করবে আল্লাহ বলেন তারা মুমিন। মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ শোনায় দেন। মুসলমান নবীর আশিকের দল। তাইলে আমরা বলেছি আমাদের রব আল্লাহ, অল্প কিছুদিন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর নিয়ন্ত্রণ করে চলবো। মন যেমনে চায় এমনে চলবো না। যদি অল্প কিছুদিন, সামান্য কিছুদিন আমরা পরিশ্রম করে চলতে পারি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়মতান্ত্রিকভাবে চালাইতে পারি, হালালভাবে চালাইতে পারি, আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা, তোদের সাহায্যের জন্য আমি আল্লাহ জমিনে ফেরেশতা পাঠায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, জমিন থেকে বিদায়ের সময় টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। বান্দা জমিন থেকে বিদায়ের মুহূর্তটা একটু চিন্তা করে দেখো। আমি যেদিন জমিন থেকে বিদায় হব, আমার সেদিন মনের হালতটা কেমন হবে, আমার অন্তরের হালতটা কেমন হয়ে যাবে। বলে এই জমিনের জন্য আমি কি না করলাম। এখানে আমি 70 বছর 80 বছর ছিলাম, একটা বাসা বানাইলাম, এখানে আমার বাড়ি আছে, ঘর আছে, এখানে আমার সন্তান আছে, মা বাবা আছে, পরিবার পরিজন আছে। আমি যখন বুঝতে পারবো এই জমিন থেকে আমি বিদায়ের পথযাত্রী হয়ে গেলাম, সামনে আমার এমন লম্বা সফর, যেই সফরে একবার গেলে আর ফিরা যায় না। যেই সফরে আমার বাবা গেল, দাদা গেল, আমার মুরব্বিনা চলিয়া গেল, আমিও চলে যাব। আমি একবার গেলে আর কখনো ফিরতে পারবো না। যখন ওই সফর আমার সামনে চলে আসবে, আমার মনের হালতটা কেমন হবে চিন্তা করা দরকার। সন্তান বিদেশে যাবে, জন্মের জন্য যায় না, বলে 5 বছর পর 10 বছর পর আবার মাতৃভূমিতে ফিরে আসবে, এই চিন্তা ভেতরে আছে। ওই এয়ারপোর্টের কিনারে গিয়ে দেখবেন সন্তান ওখানে গিয়া যখন লাউঞ্জের ভিতরে ঢুকে যাবে, কান্না ধরে রাখতে পারে না, আওয়াজ দিয়ে কান্না আরম্ভ করে দেয়। মায়ের দিকে নজর দেয় না, বাবার দিকে নজর দেয় না, কথা বললেই তো চিল্লায় কান্না আসবে, এজন্য কথা বলা বন্ধ করে দেয়। এয়ারপোর্টের লাউঞ্জে যখন ঢুকবে, গ্লাসটা লাগাইয়া একবারে বোবা কান্নায় বিদায় দিয়ে দেয়। বাড়ি থেকে বের হওয়ার সময় বান্দার কান্না আরম্ভ হয়। ব্যাপার কি, কান্না কেন? আবার বহু বান্দা নিজের আবেগটাকে কন্ট্রোল করতে না পারিয়া মায়ের গলা জড়ায়া ধরে কান্না করে, সন্তানকে জড়ায়া ধরে কান্না করে। ব্যাপার কি, কান্নার কারণ কি? বলে মাতৃভূমির মায়া, জন্মভূমির মায়া, জন্মস্থানের মায়া। এই মায়া বড় মায়া। বান্দা কান্না করে, জন্মের মতো যায় না। 5 বছর পর ফিরবে, 10 বছর পর ফিরবে, এই চিন্তা ভিতরে নিয়ে বান্দা গায়। এরপরেও কান্না থামায়া রাখতে পারে না। যখন আমি বুঝতে পারবো আমার সামনে এমন লম্বা সফর, যেই সফরে আমি রওনা দিয়েছি আর জীবনে ফিরা যাবে না, আর জীবনে এসে মা বলে ডাক দিয়া কলজা ঠান্ডা করা যাবে না, আর জিন্দিগিতে আসিয়া সন্তানকে বুকে জড়ায়া নেওয়া যাবে না, আর জীবনে আসিয়া দুনিয়ার কাজকাম কিছুই করা যাবে না। যেটা যেভাবে আছে ওইভাবে পড়িয়া থাকবে। আমার জন্য যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, আমি বিদায় নিচ্ছি, এমন দেশে আমি রওনা দিলাম, একবার গেলে আর কখনো ফিরে আসতে পারবো না। এই সফরের সময় মনের হালতটা কি হবে, মনের অবস্থাটা কি হবে? এরে বাবা, মনের অবস্থাটা কি হবে একটু চিন্তা করা দরকার। বান্দা তখন বড় ভয় পেয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তবে আল্লাহ ওয়াদা করেছেন একদল মানুষের কোনো ভয় নাই। দুনিয়ার পাগল মানুষগুলা ভয় পাবে, কিন্তু যারা আমার হবে, যারা বলেছে আমি তাদের রব,
আর সীমানা বাউন্ডারির হেফাজত করে এটার প্রমাণ দেখায় দিতে পারছে, এই মানুষগুলা বিদায়ের সময় টেনশন করা লাগবে না, ভয়ও পাবে না। আর যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পাগল হয়, এরা ভয় পাবে, কান্না করবে, কান্না শুরু হবে জন্মের মতো, আর এদের কান্না বন্ধ হবে না। বলেন, আমরা বিদায়ের সময় কান্না করে বিদায় হতে চাই না হাসতে হাসতে বিদায় হতে চাই? আমরা হেসে হেসে জমিন থেকে বিদায় হতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? একটু দিল নরম করে দেন। জমিন থেকে বিদায়ের সময় একদল কান্না করে বিদায় হবে, আর একদল হেসে হেসে বিদায় হবে। বলে কোন বান্দাগুলা হাসতে হাসতে বিদায় হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, যেই বান্দাগুলা বলেছে আমি তার রব, এটার উপর ইস্তেকামত ছিল, এরা হাসতে হাসতে বিদায় হবে, ভয় পাবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে গেছে, বন্ধুর তালিকায় যাদের নামটা উঠে গেল, আমি আল্লাহ বলে দিলাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাইলে আল্লাহ যেটা বলেন ওটাই করেন। এদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। মরার সময় বান্দার মনটা ছোট হয়ে যাবে, ভয় পাবে, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, যদি জমিনে অল্প কিছুদিন পরিশ্রম করতে পারো, মেহনত করতে পারো, তোমার অন্তিম মুহূর্তে বিদায় লগ্নে আমি আল্লাহ তোমার ঘরের দরওয়াজায় দলে দলে ফেরেশতা পাঠায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল গো, শুনিয়া লও, আমি না বলছি আমার বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আজ আমার বান্দা জমিন থেকে জন্মের মতো বিদায় হবে, আর জীবনে বান্দা জমিনে যাওয়ার সুযোগ নাই। এখানে বান্দা একটা বাসা বানিয়েছে, এখানে তার বাড়ি আছে, পরিবার পরিজন আছে, এদের জন্য বান্দার বড় মায়া। যা যা যা, আমার বান্দার মনটা যাতে ছোট না হয়, তার সামনে দাঁড়ায় তার সন্তান কান্না করে, তার বিবি কান্না করে, মা কান্না করে, আপন আপন মানুষগুলো কান্না করে। যা যা যা, আমার বান্দার মনটা যাতে ছোট না হয় এই ব্যবস্থা তোরা কর। এবার আল্লাহর অর্ডার পাইয়া বান্দার সামনে দলে দলে ফেরেশতা দাঁড়ায় যাবে। বলে বান্দার দৃষ্টি যত দূরে যায়, বান্দা শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখতে পায়। জোরে কোন আল্লাহু আকবার। এ বান্দা গো, তোর টেনশন নাই, চিন্তা নাই, আমরা এসেছি তোমাকে রিসিভ করার জন্য, ওয়েলকাম, স্বাগতম দিয়া তোমারে বরণ করার জন্য, টেনশন নাই। বলে বান্দার জন্য জান্নাতের নরম আরামদায়ক পোশাক নিয়ে আসা হবে, বান্দার রুহটারে বড় আরাম দিয়া বের করা হবে, বান্দার রুহটা নরম কাপড়ের ভিতরে নেওয়া হবে, সুগন্ধ সব দিকে সুগন্ধি ছড়ায়া যাবে। মুসলমান নবী আশিকের দল কোন দিক দিয়া বান্দার রুহটা বের হবে, বান্দার খবরও থাকবে না, বান্দার দিলের ভিতরে কোনো ভয় ডর কাজ করবে না। বলেন আমরা এমন বান্দা হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? ফেরেশতা এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। ও আল্লাহর ওলি, তোমাকে সালাম। টেনশনের কারণ নাই, জমিনে তুমি মেহনত করেছো, পরিশ্রম করেছো, ওই জান্নাতের বাগানে গিয়ে ফকিরের মতো নত জানু হইয়া নিচে বসে বসে কোরআন সুন্নাহর বয়ান শুনেছো, ফজর জোহর আসর মাগরিব এশায় মসজিদে গিয়া সালাত আদায় করেছো, রমাদানে তুমি 30টা রোজা ঠিক মতো রেখেছো, তারাবির সালাত আদায় করেছো, কোরআন তেলাওয়াত করেছো, জমিনে তাহাজ্জুদের নামাজ আদায় করেছো। এ বান্দা, জমিনে তুমি মেহনত করেছো, পরিশ্রম করেছো, আজ তোমার টেনশন নাই, চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতা পাঠায় দিবেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি যে পরকালের প্যাসেঞ্জার হয়ে গেছো, এখন কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জমিনে জান্নাত পাওয়ার জন্য মেহনত করেছো, পরিশ্রম করেছো, দেরি করিও না, তোমার ওই প্রতীক্ষিত জান্নাতের দিকে তুমি দ্রুত চলে আসো। আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, আমরা অল্প কিছুদিন পরিশ্রম করে চিরস্থায়ী নেয়ামত জান্নাত পেতে চাইনি? কবুল করার মালিক আমার আল্লাহ। একটু দিলটা নরম করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপালটা খুলে যাবে। বলেন, আমরা অল্প কিছুদিন পরিশ্রম করিয়া চিরস্থায়ী নেয়ামত জান্নাতের বাসিন্দা হতে চাই কি চাই না? আল্লাহ বলে, তাইলে সময় নাই, তাড়াতাড়ি করো, অলসতা করিও না, অবহেলা করিও না, সময় একেবারে কম, তাড়াতাড়ি করো। যদি জান্নাত পেতে চাও একটু দ্রুত করো, তাড়াতাড়ি করো। বলেন, জান্নাত যারা পেতে চায় তারা তাড়াতাড়ি জান্নাতের মালিক হওয়ার জন্য অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? এ যুবক ভাইরা, জান্নাতের জন্য তাড়াহুড়া করতে হবে, দ্রুত করতে হবে, জান্নাত পাওয়ার জন্য দ্রুত প্রতিযোগী হতে হবে। বলেন তো, এই অর্ডার দিয়েছেন কে? না না, জান্নাতের কাজ পরে করবো, আগে দুনিয়ার কাম সারি, তারপরেই না জান্নাতের কাম। কপাল পড়া আমরা, জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো আমরা জান্নাত পাওয়ার কাজ শুরু করতে পারলাম না। এখনো আমরা বলি আমরা দুনিয়াদারি সারি, দুনিয়াদারি সারি, ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি। অথচ আল্লাহ বলে, না না না, তাড়াতাড়ি কর, সময় কম, জান্নাতের প্যাসেঞ্জার হ। আল্লাহ বলে তাড়াতাড়ি কর, আমরা বলি না আগে তাড়াতাড়ি দুনিয়াদারি সারি, তারপরে শর্ট সময়ে যদি সুযোগ পাই জান্নাত পাওয়ার জন্য তওবা করে নিব। না না না, যেই বান্দা চিন্তা করে আমি 50-এর পরে তওবা করব, 60-এর পরে তওবা করব, ওই বান্দার কপালে তওবা জুটবে না। বলে, তওবা যদি না করিয়া কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তওবাটা বাকিতে না, তওবাটা নগদে। বলেন, আমরা নগদে মাওলার দরবারে তওবা করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। সামনে রমাদান আছে, বলেন আমরা নগদে মাওলার দরবারে তওবা করে নিতে চাই কি চাই না? নাগাহায় বন্দাগার কর দে গুনাহ, নাগাহায় বন্দগর কর দে গুনাহ, তওবা কুন্দর হাল উযরে আবখা, চু গুনাহে নকদ আমদ দর वजूद, तौबाए नसियान दारद हिंचे सूद। ए मुसलमान ईमानदार, अल्लाह डाक दिया बोलेन, वसारिउ इला मगफिरतिम मिर रब्बिकुम वजन्नतिन अर्दुहा अस्समावातु वल अर्दु उइद्दत लिल मुत्तकीन। अल्लाहु अकबर। चहल साले उम्रे अजीजत गुदाश्त, चहल साले उम्रे अजीजत गुदाश्त, मिजाज तू अज हालत फिली नगाश्त, मिजाज तू अज हालत फिली नगाश्त। हमा बा हवा वो हवा सख्ती, दमे बा मसालेह न बरदाख्ती, दमे बा मसालेह न बर
दाखती मुकुंद के ये बर उम्र ना पायेदार मबाशैम नजबाजिए रोज़गार मबाशैम नजबाजिए रोज़गार। ओ आशार कांदिर नबीर आशिकेर दल एकटू दिलटा नरम करे दाओ जीवनेर शेष महफिल मने करे तौবার नियत करिया জান্নাতের বাগানে বসিয়া যাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আল্লাহ তাআলা বলেন দৌড়ে চলো, তাড়াতাড়ি চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন দৌড়ে চলো, তাড়াতাড়ি চলো তোমার রবের মাগফিরাতের দিকে। তোমার রব যেই পথে চললে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, ওই পথে চলো। যেখানে গেলে তোমার রব ক্ষমা করে দিবে ওইখানে যাও। যেই কাজ করলে তোমার মালিক তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে ওই কাজ তুমি করা শুরু করে দাও। আল্লাহ বলে তাড়াতাড়ি করো, দেরি করিও না। এ মুসলমান ইমানদার, কবুল করার মালিক আল্লাহ বলেন আমরা তাড়াতাড়ি যেই কাজ করলে রব খুশি হবে ওই কাজ করতে চাই কি চাই না? কবে? আরো কয়েক বছর পরে, কথা কয় না, আরো 10 বছর পরে। বলেন তো 1 সেকেন্ডের কোনো ভরসা আসেনি? 1 মিনিটের ভরসা আসেনি? না না, 1 মুহূর্তের কোনো ভরসা নাই। ওই যে শায়েস্তাগঞ্জে কয়েকদিন আগে আল্লাহর বান্দা পরের দিন বিয়ে করবে, বিয়ের কার্ড নিয়ে ভিআইপি গেস্ট যারা তাদেরকে দিবে এজন্য বধূলা নিজেই রওনা দিতেছে। বলে সাথে আর এক বন্ধুকে নিয়ে পরের দিন বিয়ের পিড়িতে বসবে। না না না, পরের দিন বিয়ের পিড়িতে বসবে কি? বলে মুহূর্তের মধ্যেই অ্যাক্সিডেন্ট করে বান্দা সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেল। নজর দিয়ে দেখলাম গেটটাও রেডি করা আছে, গেটটাও বানানো আছে। বলে বান্দার যেই দিক দিয়া, যেই রাস্তা দিয়া বান্দা নিজের বিবি নিয়া ঘরের ভিতরে ঢোকার কথা ছিল, ওই রাস্তা দিয়া ঘরের সামনে গেট দিয়া বান্দার লাশটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আর লেট করা যাবে না, দেরি করা যাবে না, নগদেই তওবা করিয়া লও। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের আমি আল্লাহর মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে দৌড়াও। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের মেহমান হও, জান্নাতের দিকে ধাবিত হও। যেই জান্নাত আসমান জমিনের চাইতেও বিশাল। বলে আসমান আর জমিন কত বড়? আসমান জমিনের চাইতেও বিশাল জান্নাত। বলে ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য রেডি করে রাখলাম। মুসলমান নবীর আশিকের দল আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। আমি আল্লাহ তোমাদের জাহান্নাম দিতে চাই না। আমি আল্লাহ তোমাদের বানাইলাম জান্নাত দেওয়ার জন্য। আমি জাহান্নাম দিয়া করবোটা কি? যদি তোমরা শুকরগুজারি বান্দা হও, শুকরিয়া আদায় করো। আমি জান্নাত দেওয়ার জন্য তোদের বানাইছি। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি আছেন, বলেন আমরা নেওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? আরে আগ্রহ তো নাই, আগ্রহ তো নাই। এখন যদি বলতাম 20 লাখ টাকা করে দেওয়া হবে, নিবেন নি, আওয়াজটা কত বিকট হইতো, কথা কয় না, কত বিকট আওয়াজ হইতো। 20 লাখ না, আমরা তো 1000 টাকার লাইগা জীবন কোরবানি দিই। আমরা এইরকম বাঙালি। জান্নাত পাবো কিনা, জান্নাত নিতে চাই কিনা, আমগো শব্দ নাই, আওয়াজ নাই। বলেন আমরা জান্নাতি হতে চাইনি? সবাই আওয়াজ দিতে হবে, বলেন আমরা জান্নাত পেতে চাইনি। তাহলে জান্নাত পেতে হলে আমরা তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। কথা কার? আল্লাহ। কেন তাড়াতাড়ি করব? যদি আমি জানতাম আগামী দিন আমার মরণ হবে, দুপুর 12টা বাজার আগেই আমি লাশ হয়ে যাব, তখন বলেন তো আমি কি দুনিয়াদারিরে প্রাধান্য দিতাম না আমার আখেরাতকে প্রাধান্য দিতাম? আখেরাতকে। বান্দা যদি জানতো আগামী দিন আমি মরিয়া যাইতাম, আমি মরিয়া যাব,
আগামী দিন আমার এই ঘর থেকে আমারে দূরে সরায়া দেওয়া হবে ওই গন্ধকার কবরে। বলে বাঁশবাগানে গোরস্থানে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া জন্মের মতো চলে আসবে। যদি আমি জানতে পারতাম আগামী দিন আমার জীবনের শেষ দিন, যদি আমি জানতে পারতাম আমার মরণের আর 10 ঘন্টা বাকি আছে, তখন আমি কি করতাম, কত তাড়াহুড়া করতাম। বলে উযু করো, তাড়াতাড়ি তওবা করো, নামাজের জন্য দাঁড়াও, মাওলার দরবারের নাজারে করো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দির দল, তুই জানো না তোর জিন্দেগির মেয়াদ আর মাত্র 5 ঘন্টা। রে বান্দা, তুই জানো না তোর জিন্দেগির মেয়াদ আর 4 ঘন্টা। তোর মেয়াদ আর আছে 2 ঘন্টা, তোর মেয়াদ আর আছে 1 ঘন্টা। এখনো বান্দার মাথায় টেনশন, আমি ব্যবসাতে কেমনে উন্নতি তরাক্কি করতে পারবো। এখনো বান্দার টেনশন, আমি কেমনে কোটিপতি হতে পারবো। এখনো বান্দার টেনশন, কেমনে ফাউন্ডেশন, দুনিয়ার ফাউন্ডেশন মজবুত করা যাবে। কি কাজ করলে দুনিয়াতে টেনশন ছাড়া টাকা কামানো যাবে, কোন কাজ করলে বান্দা দুনিয়াটা উজালা হবে, দুনিয়ার ফাউন্ডেশন মজবুত হবে, বান্দা ওই কাজগুলো করার জন্য চিন্তায় মগ্ন। অথচ আল্লাহ ডাক দিয়া বলেন, তুই জানো না আর মাত্র 1 ঘন্টা পর তোর সামনে আজরাইল আসবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন, শোনো, প্রত্যেকটা সৃষ্টিকে মরণের স্বাদ নিতে হবে। মৃত্যুর পরে সবকিছু শেষ হয়ে যাবে না রে বাবা। যদি মরার পরে সবকিছু শেষ হয়ে যেত, আল্লাহর কসম দিয়ে বলি, আমি পাগড়ি লাগাইতাম না, লম্বা জামা পরিধান করতাম না, 1 ওয়াক্ত নামাজও পড়তাম না। কিন্তু চিন্তা করিয়া দেখলাম না না না, মরার পরে সবকিছু শেষ না, বরং মৃত্যুর মাধ্যমে অনাদি অনন্তকালের জিন্দেগি আরম্ভ হবে, জিন্দেগি শুরু হয়ে যাবে। এমন জীবন আরম্ভ হবে যেই জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। যখন মরার পরে আমার সামনে তোরা আসবি, কিয়ামতের দিন আমার সামনে তোদের দাঁড়াতে হবে। আমি আল্লাহ 40 বছর 50 বছর 60 বছরে যা করেছো না করেছো, আমি আল্লাহ সব কিছুর বদলা তোমাদের বুঝায় দিব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করায়া দেওয়া হবে। ফাকাদ ফাজ, এই বান্দাই হবে সফল, এই বান্দা হবে সৌভাগ্যবান। যেই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি জান্নাতে দাখিল করায়া দিব, এই বান্দা হবে সফল। এ মুসলমান ইমানদার, বলেন আমরা সফল বান্দাদের তালিকায় নিজেদের নাম উঠায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? যদি সফল হতে চাও, দুনিয়ার হাকিকতটা আয়াতের শেষের অংশ থেকে শুনিয়া লও। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকাবাজির ঘর, প্রতারণার ঘর। এই দুনিয়াতে আসল কিছুই নাই, সব কিছু নকল। এই দুনিয়াটাই হইল ধোঁকাবাজি, দুনিয়াটা বড় ধোঁকাবাজির ঘর। বলে ধোঁকায় পড়িয়া যদি আমরা আল্লাহকে ভুলে যাই, নবীকে ভুলে যাই, আমাদের মতো কপাল পোড়া কেউ হবে না। অন্য আয়াতে আল্লাহ দুনিয়াটা কি স্বপ্ন বলেছেন, স্বপ্ন। বলে দুনিয়া বাস্তব না। দুনিয়া কেমন? দুনিয়াটা হলো স্বপ্ন। যেমন একটা বান্দা যতক্ষণ ঘুমায় ততক্ষণ পর্যন্ত বান্দা বুঝতেই পারে না স্বপ্নে যা কিছু দেখতেছে এগুলো
ধোঁকা প্রতারণা। স্বপ্নটা যখন ভাঙ্গিয়া যায় তখন বান্দা বুঝতে পারে জিহ্বায় কামড় দিয়া ধরে যে আমি স্বপ্নে যা দেখছিলাম এগুলো 2 নাম্বার, এগুলো আসল না সব নকল। আসলে আমি এটা স্বপ্নে থাকতে যতক্ষণ স্বপ্নে ছিলাম বুঝতে পারি নাই, এখন স্বপ্ন ভাঙ্গার পরে বান্দা বুঝতে পারে। এরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যায়, এই দুনিয়াটাকে আমার মালিক বলেছেন স্বপ্ন, ধোঁকা, প্রতারণা। স্বপ্ন ছাড়া দুনিয়াটা আর কিছুই না। এটা যতক্ষণ স্বপ্নে আছি ততক্ষণ বুঝবো না। কখন বুঝবো? যখন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল সামনে দাঁড়াইলে স্বপ্ন ভেঙে যাবে, তখন আমি বুঝবো আসলে এই দুনিয়াটা স্বপ্ন, বাস্তবতা না, আখিরাত হলো আমার বাস্তব। তখন বুঝলেও কোনো লাভ হবে না। একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এখন সময় থাকতে আমরা বুঝে নিতে চাই কি চাই না? জবান খুলে বলবেন, সময় থাকতে আমরা বুঝে নিতে চাই কি চাই না? তাইলে দিলটা নরম করিয়া দেন, একটু চিন্তা করেন, ঠান্ডা মাথায় ভাবেন। এই যে বান্দা এখানে বসা আছে, আল্লাহর বান্দা, আমি যদি এখন একটা চিমটি দেই সহ্য করতে পারবে না। যদি দেহ থেকে রুহটা বের হয়ে যায়, তিনার দেহ থেকে রুহটা বের হয়ে যাওয়ার পর আমি একটা চিমটি না 10টা দিলেও তিনার কোনো সারা শব্দ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কোনো আওয়াজ নাই। আমি আবু হানিফ আপনাদের সামনে কথা বলতেছি, কি নিয়ে আমরা বাহাদুরি করি? চিন্তা করছো কি মরণের পর, কবর দেওয়ার পর আমরা মাঝে মধ্যে কোনো কারণ বশত যদি 2-1 বছর পরে কবর খনন করে দেখি বান্দার অস্তিত্ব নাই, হাড্ডিগুলো পর্যন্ত মিশে গেছে এমন মনে হয়, তো মরার পরে কি হবে? আমরা তো দেখছি লাশ উঠায়া। না না না, আমি আবু হানিফ যে আপনাদের সামনে কথা বলতেছি, এখন যদি আমার পেটের নরম চামড়ায় যদি আমার একটা চিমটি দেন, আমি সহ্য করতে পারবো না, চিল্লায়া কান্না করব। আর যদি আমার ভেতর থেকে আমার আসল মানুষটা বের হয়ে যায়, আবু হানিফ বের হয়ে যায়, বলে এরপরে আমার একটা চিমটি না, 1 টুকরা না, 10 টুকরা না, 1000 পিস করেন, কোনো শব্দ নাই, সাড়া নাই, আমি ব্যথাও অনুধাবন করব না, অনুভব করব না। তাইলে আমার পেটে নরম চামড়ায় চাপ দিলে আমি ব্যথা অনুভব করব, আমার মারলে ব্যথা অনুভব করি, কারণ আমার ভিতরে আবু হানিফ আছে, এজন্য আমি সহ্য করতে পারি না। যদি আমার ভেতর থেকে আবু হানিফ বের হয়ে যায়, তখন আপনারা প্রচার করেন যে দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ, আব্দুল্লাহ ও মুকরাত এতটা বাজে ইন্তেকাল করেছে, বলে আব্দুর রহমান ইন্তেকাল করেছে। তার মানে একটু কি চিন্তা করার সময় তোমার হয় না? এই দেহটাকে আব্দুল্লাহ ডাকা হয় না, এই দেহটাকে আব্দুর রহমান ডাকা হয় না, এই দেহটাকে আবু হানিফ আনোয়ারি ডাকা হয় না। বলে এটা আবু হানিফের কাভার, এটা আবু হানিফের প্যাকেট। আসল মানুষটা আল্লাহর দরবারে চলে গেছে। এই আসল মানুষটা, এটাকে আগুনে পোড়াইয়া শেষ করা যায় না, আসল মানুষটাকে মাটি খাইয়া শেষ করতে পারে না। বলে আসল মানুষটা আমার আল্লাহ নিয়ে গেছেন, ওটা থেকে আবার আমি যেমন ছিলাম হাসরের ময়দানে আমারে ঠিক তেমন প্যাকেট দিয়া উঠাবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এবার বলেন তো, গাদ্দারি করে পালায়া বাঁচার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, কোনো সুযোগ আছে? না না না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেদিকেই তাকান ওই দিকেই একজন আছেন, বলেন তিনি কে? ডানে তাকান আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, সামনেও আল্লাহ, পেছনেও আল্লাহ। যেদিকেই তাকাবেন ওই দিকেই আছেন একজন, বলেন তিনি কে? ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ যারা গাদ্দারি করে তাদের ডাক নিয়ে বলেন না না না, পালায়া বাঁচার কোনো সুযোগ নাই, আমি সব দিক থেকে তোমাদের পরিবেষ্টন করে রাখছি, যেদিকেই তাকাইবা ওই দিকেই আমি আল্লাহ আছি। এ মুসলমান ইমানদার, পাঠাইলেন আমার আল্লাহ, আবার সময় শেষ, আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে। বলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একজনের সামনে দাঁড়াতে হবে। আল্লাহর নবীর আল্লাহ জানায় দেয়, দোস্ত আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু
منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر ও হাবিব গো আপনি জানায়া দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যে মরণ থেকে তারা পালায়া বাঁচার চেষ্টা করতেছে ওই মরণের হাত থেকে বাঁচা যায় না সময় যখন হবে ফাইন্নাহু মুলাকিকুম সময় মতো মরণ তার সাথে মোলাকাত করবে মরণ সামনে চলে আসবে আপনি যেখানেই থাকেন যেখানে মরণ আছে ওখানে আপনি যেতেই হবে মরণের সময় আপনি ওখানে যাবেন আল্লাহ বলে মরণ তাদের সাথে মোলাকাত করবে এরপরে কি হবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আমি দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আমি আল্লাহ আমার সামনে তাদের সবাইকে হাজির করা হবে এরপরে জমিনে 40 বছর 50 বছর 60 বছর 70 বছরে যা করেছে আমি আল্লাহ সব তাদেরকে বুঝায়া দিব সব বদলা সলোয়ান আমাদেরকে একদম বুঝায়া দিবেন বলেন তিনি কে আল্লাহ এরে বাবা কেমনে পালাবো পালাবার রাস্তা নাই বলে হাতের দিকে নজর দেন আল্লাহ ডাক দিয়া বলে ও বান্দা রে তোর কি বিবেক নাই তুই কি বুঝো না আমি আল্লাহ তোর হাতের মধ্যে এমন মেশিন ফিট করে দিয়েছি তুই জীবনে যা হাত দিয়া করো সব কিছু রেকর্ড হয় আমার সামনে আসার পর তোর হাত সব কিছু বলে দিবে বলে চোখের ভিতরেও মেশিন আছে সব বলে দিবে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি যা করি না করি সব ধরা পড়ে যাবে হে মুসলমান ইমানদার তাইলে আল্লাহর সামনে যেতে হবে যাওয়ার সময় বেশি দূরে না যাওয়ার সময় অতি নিকটে বলেন আমরা এই জমিনে আল্লাহ বলছেন দ্রুত করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমরা জান্নাতের বাসিন্দায় নাম লেখাইয়া জান্নাতীদের লিস্টে নাম লেখাইয়া জাহান্নাম থেকে বাঁচিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না আজরাইল আসার পরে আর সময় পাবেন না সুযোগ পাবেন না জাহান্নাম কিন্তু রেডি জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে আমরা এটা কল্পনাও করতে পারবো না জাহান্নামে তো কঠিন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে হঠাৎ একদিন অসময়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়া বলে রে জিবরাইল এই অসময়ে তুমি আমার সামনে হাজির হয়েছো এমন অসময়ে তো তুমি কখনো হাজির হও না আজ অসময়ে তুমি আমার সামনে কেন হাজির আর তোমার এত বিবরণ দেখা যাইতেছে কেন এত টেনশন কেন এত চিন্তা কেন কান্না কান্না ভাব দেখা যায় কেন জিবরাইল ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ জাহান্নামকে উত্তপ্ত করেছেন জাহান্নামকে তাপ দিছেন উত্তপ্ত করেছেন আমি জাহান্নাম দেখেছি এজন্য আমি আতঙ্কিত ভয় ভীত সন্ত্রস্ত আপনার সামনে দাঁড়ায় গেলাম একটু জাহান্নামের বর্ণনা শোনায় দেওয়ার জন্য আপনার সামনে হাজির হয়ে গেলাম বলে জিবরাইল একটু শোনাও বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ জাহান্নামকে 1000 বছর পর্যন্ত তাপ দিতে থাকলেন তাপ দিতে দিতে জাহান্নামের আগুনের বর্ণ হলো সাদা আর সাদা বলে আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামকে তাপ দেওয়া হয় এবার দ্বিতীয় 1000-এর পর জাহান্নামের আগুনের কালার বর্ণ হলো লাল বর্ণ বলে ইয়া রাসূলুল্লাহ তৃতীয় আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয় এবার চূড়ান্ত পর্যায়ে জাহান্নামের আগুনের বর্ণ কালো আর কালো এত কালো বলে জাহান্নামের আগুন এত কঠিন গো নবী জাহান্নামটা যদি একটা সুই দিয়া যতটুকু ছিদ্র হয় একটা সুই পরিমাণ ছিদ্র যদি জাহান্নামটা হয়ে যায় ওই ছিদ্র দিয়া যেই তাপ জমিনে আসবে ওই তাপ সহ্য করার ক্ষমতা কারো নাই বলে জমিনে একটা সবুজ বৃক্ষ তরুলতা বেঁচে থাকতো না বলে তামাম দুনিয়া সব জ্বলে ছাই হয়ে যেত জাহান্নামের এত তাপ
জাহান্নামের আগুনের যেই শিকলের কথা বলা হয়েছে, ওই শিকল যদি দুনিয়ার পাহাড়ের উপর ছেড়ে দেওয়া হয়, বলে মোম যেমন গলিয়া যায়, চোখের পলকে দুনিয়ার এই পাথরের শক্ত পাহাড়গুলো বলে কঠিন কঠিন পাহাড়গুলো গলে যাবে। বলে মুহূর্তের মধ্যে জমিনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সর্বনিম্ন স্তরে শিকল ডাগিয়া পড়িয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের বর্ণনা আমি আপনারে কি শোনাবো? জাহান্নামের আযাবের যে ফেরেশতা, ওই ফেরেশতা যদি একজন জমিনে একটু হাজির হয়, বলে তার আতঙ্কে সবাই মরিয়া যাবে, কেউ টিকে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আমার নবী জাহান্নামের বর্ণনা যত শুনতেছেন, তত নবী কান্না আরম্ভ করে দিয়েছেন। আমার নবী ছোট বাচ্চাদের মতো চিল্লায়া চিল্লায়া কান্না আরম্ভ করে দিলেন। জিবরাইলের দিকে নজর দিয়া দেখে জিবরাইলেরও কান্না। আল্লাহর নবী জিবরাইলকে জড়ায় ধরে কান্না আরম্ভ করলেন। জিবরাইলও ক্রন্দন করেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, ব্যাপার কি? তোমার কান্নার কারণ কি? তুমি তো মাওলার অনেক দামি ফেরেশতা, তোমার কান্নার কোনো প্রয়োজন নেই, তুমি কান্না করো কেন? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করব না? আমি কান্না করি এজন্য, আমি তো আমার ভবিষ্যৎ জানি না। আমি যেমন ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা, বর্তমানে যে অভিশপ্ত ইবলিস, সে তো ফেরেশতাদের ওস্তাদ ছিল। আমার আল্লাহ তাকে চির অভিশপ্ত জাহান্নামে বানায় দিয়েছেন। আমি যদিও ফেরেশতা, আমার ভবিষ্যতের ব্যাপারে আমার জানা নাই। এই জাহান্নামে তো কঠিন, আমি হাসতে পারি না, কান্না বন্ধ হয় না। আল্লাহর নবীও কান্না করেন, জিবরাইলও কান্না করেন। আল্লাহর পক্ষ থেকে ডাক আসিয়া যায়, তোমাদের কারো কান্না করার প্রয়োজন নাই, তোমাদের বর্তমানও ভালো, ভবিষ্যৎও ভালো, টেনশনের প্রয়োজন নাই। বলে জিবরাইল খুশির সংবাদ পাইয়া বিদায় হয়। আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না। আমার নবী ক্রন্দন করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামের ভয়ের ব্যাপারে বয়ান শোনায় দিছেন। বলে জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই, একটা রাস্তা কিন্তু খোলা আছে। কি রাস্তা? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তওবা করিয়া লও। খাঁটি তওবাকারীদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। এ মুসলমান ইমানদার, জাহান্নাম কত কঠিন! আল্লাহর নবী জমিনে দাঁড়াইয়া নিচে যা আছেন তা দেখেন, উপরে যা আছেন তা দেখেন। আল্লাহর নবী সারাক্ষণ শুধু কান্না করে করে কাটায় দিতেন। যত সময় পাইতেন শুধু কান্না করতেন। আল্লাহর নবীর জিজ্ঞাসা করা হয়, এত কান্না করেন কেন? বলে, আমি জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখি, জাহান্নাম দেখি। জাহান্নামের বড় ভয় লাগে, আমার উম্মতের জন্য টেনশন লাগে। এই জন্য যতদিন জমিনে ছিলেন আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, যাতে উম্মত গুলার জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আল্লাহর নবী জাহান্নামের আগুন দেখেন, বলে রাহমাতুল লিল আলামিনের জন্য বেশি বেশি ক্রন্দন করতেন। একদিন আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেন, রে জিবরাইল, আমি তো ফেরেশতাদেরও নজর দিলে দেখি, মিকাইলকে আমি নজর দিয়ে দেখি, কখনো হাসি নাই, সব সময় কান্না কান্না ভাব নিয়ে রেডি থাকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমার আল্লাহ জাহান্নাম রেডি করছেন, ওই দিন থেকে তার হাসি জন্মের মতো বন্ধ হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, জাহান্নাম কিন্তু রেডি আছে। যারা গাদ্দারি করবে তাদের সাজা দেওয়ার জন্য জাহান্নামের আগুন কিন্তু রেডি আছে। আর যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত রেডি আছে। অল্প কিছুদিন পরিশ্রম করব, তাওবার মাধ্যমে যদি জমিন থেকে বিদায় হতে পারি, আমার আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী নিয়ামত জান্নাতের বাসিন্দা বানায় দিবে। আল্লাহর নবী আমাদের বলিয়া গেছেন, শুনিয়া লাও, জমিনে যত পারো মাওলার দরবারে তওবা করো, মাপ চাও, কান্না করো, চোখের পানি ঝরাও। কান্না আসে না, পারলে কান্নার ভান করো, কপালটা খুলে যাবে। কারণ হাসরের ময়দানে বান্দা কান্না করবে, কান্না করতে করতে চোখের পানির পরিবর্তে রক্ত ঝরবে, মাওলার দয়া হবে না। বলে দুনিয়াতে রক্ত ঝরানো লাগবে না, একটু চোখের পানি যদি চোখের কোনায় জমা হয়, মাছির মাথা পরিমাণ পানি যদি চোখের কোনায় জমা হয়, আমার আল্লাহ এই পরিমাণ চোখের পানির উসিলায় বান্দাকে মাফ করে দিবে। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা
ارزقني عينين تبكيان من خشيتك قبل أن يكون الدمع دما اللهم ارزقني عينين تبكيان من خشيتك قبل أن يكون الدمع دما আয় আল্লাহ আমাকে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দাও। ওই দিন আসার আগে যেই দিন কান্না করতে করতে চোখের পানি ফুরায় যাবে, রক্ত ঝরবে, তোমার মায়া লাগবে না, ওই দিন আসার আগে জমিনে কান্না করার মতো দুইটা চক্ষু দান করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত তোদের জন্য আমি নবী কান্না করি, তোরা অত বেশি কান্না করারও প্রয়োজন হবে না। যদি চোখের কোনায় একটু পানি জমাইতে পারো আল্লাহ তোদের মাফ করে দেবে। আমি নবী বলিয়া গেলাম। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউ ওয়া ইন কানা মিসলা রাসিদ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিতে চায়, বলে চোখের পানি আসে না, একটু ভান করে চোখের পানি, ওইটা মাছির মাথা পরিমাণ পানি যদি বান্দার চোখের কোনায় জমা হয়, আর চেহারা যদি হালকা উষ্ণতা অনুভব করে, আল্লাহ নবী বলেন এই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায়া দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জাহান্নামের তীব্র গর্জন শোনা যায়, তুফান আসার আগে যেমন গর্জন শোনা যায়, বিকট শব্দ শোনা যাবে, মানুষগুলা বাঁচার জন্য দিশেহারা হয়ে যাবে। বলে জাহান্নামের গর্জন শোনা যায়, আওয়াজ শোনা যায়, ওই গাদ্দারের দল আয় আয় আয়, আমাদের পেটে তোদের ঢুকাবো, জন্মের মতো তোদের সাইজ করব। বলে বিকট আওয়াজ, মানুষগুলা বাঁচার জন্য দিশেহারা হয়ে যাবে, আল্লাহর নবীও দিশেহারা হয়ে যাবে। উম্মতি উম্মতি বলে মাওলার দরবারে রোনাজারি শুরু করে দিবে। জিবরাইল আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর নবীর সামনে হাজির হইয়া কিছু পেয়ালা, ওটা থেকে ঢাকনাটা সরাইয়া, কিছু জিনিস ওটা থেকে ঢাকনা সরাইয়া আমার নবীর হাতে দিবেন। বলবেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নাই, এইগুলা দিলাম, এই পানিগুলো দিলাম, জাহান্নামের আগুনের দিকে আপনি ছিটায়া দেন। এবার আল্লাহর নবী পানিগুলো ছিটায়া দিতে দেরি হবে, জাহান্নামের গর্জনে স্তব্ধ হয়ে যেতে দেরি হবে না, জাহান্নাম পিছু হটতে দেরি হবে না। আমার নবী ডাক দিয়ে বলবে, রে জিবরাইল, এই পানিগুলোর এত ফাওয়ার, এই পানিগুলো কিসের পানি? আল্লাহ নবীকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেছেন, আপনার প্রিয় উম্মতগুলো কান্না করেছে, ওদের চোখের পানি আজকে জমায়া দিলাম, এই পানিগুলো জাহান্নামের আগুন বন্ধ করার মেডিসিন। এ মুসলমান ইমানদার, সামনে রমাদান, মাওলার দরবারে তওবা করিয়া লন, জন্মের মতো আমরা আর বাজে কাজ করব না, ফিরে আসবো। আয় আল্লাহ, আপনার কাছেই ছিলাম, মাঝখানে আপনি কিছুদিনের জন্য পাঠাইলেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আবার আপনার কাছেই ফিরে যেতে হবে। আয় আল্লাহ, বাকি জীবন আপনার পথের পথিক হিসাবে কবুল করেন। বলেন, আমরা মরার আগে মাওলার কাছে ফিরে আসতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। একটু আল্লাহকে ডাক দেন না, বলেন আল্লাহ, একটু কলজা থেকে বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ। এ মুসলমান ইমানদার, একজন মানুষ যখন মরিয়া যায়, মরার পরে আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু পড়েন না, একটু দিল থেকে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ি বান্দা, ওটা খেয়াল করি না। একজন মানুষের ইন্তেকালের পর আমরা কি পড়ি? ইন্না লিল্লাহ। নিশ্চয় আমরা একজনের, একটা জবানও বন্ধ রাখবেন না, একটু কলজা থেকে বলবেন, আমরা কয়জনের? কথা কন না কেন, আমরা কয়জনের? বলেন, আমাদের মালিক কে?
একজন মানুষ মারা যাওয়ার পর আমরা পড়ি ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। আমাদের ঠিকানা গন্তব্য আল্লাহর কাছে, আমরা মাওলার, আবার বেলা শেষে আমরা তার কাছেই ফিরে যাওয়া। এ মুসলমান ইমানদার, তুমি চাও না চাও মালিকের কাছেই ফিরে যেতে হবে। ছিলাম আমরা মাওলার কাছে, রুহের জগতে আমরা ছিলাম। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া জমিনে আমাদের পাঠাইয়া দিলেন। কেমনে পাঠাইলেন? বলে আলমে আরওয়াহ, রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আলমে বুতুন, মায়ের পেটের জগতে পাঠালেন। এরপরে মায়ের পেটের জগৎ থেকে আল্লাহ তাআলা আলমে দুনিয়া, দুনিয়ার জগতে পাঠাইলেন। এই 3 নম্বর জগৎ থেকে আল্লাহ আরেকটা স্টেশনে আমাদেরকে স্থানান্তরিত করবেন, আলমে বারজাখ, কবরের জগতে আমাদেরকে নেবেন। বলে আলমে বারজাখ থেকে আলমে আখিরাত, পরকালে হয়তো জাহান্নাম, জান্নাত নয়তো জাহান্নাম, আল্লাহ ওখানে আমাদেরকে চূড়ান্ত ঠিকানা বুঝায় দিবেন। তাইলে ছিলাম আল্লাহর কাছে, বেলা শেষে আবার আমাকে ফিরে যেতে হবে। বলেন দুনিয়াতে কিছুদিন স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, একটু মনটাকে কন্ট্রোল করি। আমরা মাওলা যেই কাজে খুশি হয় ওই কাজ করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? বলেন আমরা মরার আগে, মরলে তো সবাই সোজা হয়, মরলে তো আর ওয়াজ লাগবে না, মরার আগে আর ওয়াজ লাগবে না। এই যে আমি বয়ান শোনাইতেছি, আজরাইলকে দেখার পরে আর ছাড়া একটু ওয়াজও প্রয়োজন হবে না, বান্দা সব বুঝবে। কোরআন সত্য, ইসলাম সত্য, সবগুলো কথা সত্য, সব 16 আনা বুঝে আসবে। যতক্ষণে বুঝে আসবে রে বাবা, ততক্ষণে অনেক লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, তখন বুঝিয়া কোনো ফায়দা হবে না। বলে লোহা নরম হয় আগুনে গেলে, আর গাদ্দার গুলা সোজা হয় আজরাইল সামনে দাঁড়াইলে। বলেন আজরাইল আসার আগে আমরা মাওলার কাছে ফিরে আসতে চাই কি চাই না? একটু কলজা থেকে বলেন চাই কি চাই না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। এ মুসলমান ইমানদার, একটু দিল পরিষ্কার হলে তাওবার নিয়ত করে একটু মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু কলিজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে চিল্লায় বলেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা অতীতে যত গাদ্দারি করেছি সামনে আর গাদ্দারি করব না। আয় আল্লাহ, অতীতে আমরা বাপ মার মনে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না। আয় আল্লাহ, অতীতে আমরা মিথ্যা কথা বলেছি আর বলবো না। বিগত রমাদানগুলাতে রোজা রাখতে পারি নাই, সামনে একটা রোজাও ভাঙবো না, একটা তারাবিও বাদ দিব না। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের তওবা আপনার দরবারে কবুল মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।